ধরলো। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো তোমার গাছের তেঁতুল খেতে চাইবো না। এই গাছের নিচেও আর আসবো না কোনোদিন। তোকে ছেড়ে দিলে গ্রামের বাকি সবার সাহস বেড়ে যাবে, ওরাও আমার তেঁতুল গাছ থেকে তেঁতুল খেতে চাইবে। তাই তোদের কাউকে ছাড়বো না আমি। না, আমাকে মেরো না। মরেছে মেয়েটা, ওর লাশটা ফেলে দিয়ে আমার তেঁতুল গাছের তেঁতুল খাবো আমি এখন। আমার মেয়ের এই অবস্থা কি করলো? ও তো কোনোদিন কারো ক্ষতি করেনি। এই তেঁতুল গাছটার নিচে পড়েছিল আপনার মেয়ের লাশ। ওকে আমি কতবার বলেছি ওই তেঁতুল গাছের কাছে না যেতে। যে ওই তেঁতুল গাছের কাছে যায় সেই লাশ হয়ে বাড়ি ফিরে আসে। আমার কথা না শোনার মাসুল ওকে ওর জীবন দিয়ে দিতে হলো। এভাবে আর কতদিন ওই তেঁতুল পেতনির ভয়ে দিন কাটাবো আমরা? নিজের সন্তানদের কতদিন আগলে রাখতে পারবো? ঠিক বলেছেন, এর একটা বিহিত করতে হবে আমাদের। শুনেছি আমাদের গ্রামে একজন বড় সাধু বাবা এসেছেন। চলুন আমরা তার কাছে সাহায্য চাই। ঠিক আছে, শুনলাম তোদের সব সমস্যার কথা। আমি এখনই যাচ্ছি ওই তেঁতুল পেতনিকে ওর গাছ থেকে আজীবনের জন্য দূরে সরাতে। কি, তুই আমার কাছে তেঁতুল খেতে এসেছিস? কাছে আয়, বাকি সবার মতো তোকেও মারি। আমি তোর কাছে তেঁতুল খেতে আসিনি, এসেছি তোকে শিক্ষা দিতে। হা, 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 হা। তোর মতো শতভাবে এসেছে আমাকে শিক্ষা দিতে। তোকে মারতে আমার এক মুহূর্তও লাগবে না। আগে বল, তুই এই গ্রামের সবাইকে তোর তেঁতুল গাছের কাছে এলে মেরে ফেলিস কেন? আমার যাকে ইচ্ছা হয় তাকেই মারবো। এবার তোর পালা। ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে। কি ভেবেছিস তোর এই জাদুর করার মালা দিয়ে আমাকে মেরে ফেলবি? নে, তোর এই মালা ছিঁড়ে ফেললাম আমি। কাজটা তুই ভালো করলি না, আমি তোকে অভিশাপ দিলাম। এই গ্রামের এই এক মেয়ে, যার কিনা এখনো 18 বছর পূর্ণ হয়নি, তার হাতে একদিন নিঃশেষ হবি তুই।